আজকের এই কেকটি হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেক। এটা 2 ডিমের 1 পাউন্ড কেক। চাইলে আপনারা বাসায় এই নিয়ম অনুসারে বানিয়ে নিতে পারেন। অনেকেই বলে থাকেন কেক নাকি উপর দিক দিয়ে ভেজা ভেজা টাইপের হয়, পারফেক্টভাবে ফুলে না। তাদের জন্য বলছি এই ভিডিওটা দেখে বানিয়ে নিন, তা আপনাদের কেকও এরকম পারফেক্ট এবং স্পঞ্জি হবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে কেক। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দেব বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে না নিলে কেক কিন্তু পারফেক্ট হবে না। তার জন্য শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটা এক সাইডে রেখে দেব। এদিক দিয়ে আমি 2টা ডিম নিয়ে নেব অন্য একটা বাটিতে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি বিটারের মিডিয়াম স্পিড দিয়ে বিট করে নিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিব 3 বারের মতো করে। আমি ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে বিট করে থাকি, আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন। ডিম বিট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব একটা হ্যান্ড উইচের সাহায্যে। এখানে খুবই সতর্কতার সাথে সব ব্যাটারটা মিলিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ডিমের ফুমি ভাবটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া হয়েছে, যার কারণে মনে হচ্ছে যে তাড়াতাড়ি করা হচ্ছে, তা না, একটু আস্তে ধীরে করতে হবে কেকের এই ব্যাটারটা। এদিকে আমি অন্য একটি পাত্রে সামান্য একটু তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ডিমের ব্যাটারটা দিয়ে বিটারের যে মেশিনের কাঁটাটা আছে ওইটা দিয়ে আমি একটু টেপ করে নিয়েছি। এতে করে ফাঁপা ভাব দূর হয়ে যাবে, তা না হলে কেকের মধ্যে ফাঁপা ফাঁপা থাকে আর কি। এবার আমি পাত্র গরম করে রেখেছিলাম, এবার তা পাত্রের মধ্যে রেখে দেব। আর চুলার আঁচ এরকম থাকবে। আমি 20 মিনিট পরে দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। মাশাআল্লাহ, কেকটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল। চাইলে আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এইভাবে কেক বানালে কিন্তু আপনাদের বাসার সবাই পছন্দ করে থাকবে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, আর হাতে কোনো রকম লেগে যাচ্ছে না। দেখুন